আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন সময় থানা বা কোর্টে জিডি করি অথবা মামলা করি। জিডি এবং মামলা করার পরে আমরা সেটার কোনো খোঁজখবর রাখি না, এবং যে বিষয়ে আমরা জিডি মামলা করছি সেটা যদি আমরা নিজেদের মাঝখানে যদি আমরা মীমাংসা হয়ে যাই, তার পরবর্তীতে এই জিডি বা মামলার কোনো খোঁজখবর আমরা রাখি না। না রাখলে যেটা হয়, এইটার যখন ওয়ারেন্ট হয় বা সমন হয়, আপনি যদি সেটা কোর্টে হাজিরা না দেন বা সেটা যদি প্রত্যাহার না করেন, তাহলে কিন্তু এটা চলমান একটা প্রক্রিয়া চলতে থাকে। তো আপনি বেশ বাসায় এসে ঘুমাচ্ছেন, সবকিছু করছেন, একটা সময় হচ্ছে পুলিশ আপনাকে ধরে নিয়ে যায়। তো তখন হচ্ছে একটা ঝামেলা লাগে। তো আমরা যারা মামলা বা জিডি করি, যদি আমরা নিজেদের মাঝখানে যদি এটা মীমাংসা হয়ে যায়, সেক্ষেত্রে এই মামলা এবং জিডি অবশ্যই প্রত্যাহার করতে হবে। এর জন্য কোর্ট থেকে বা জিডির জন্য আপনাকে জিডি প্রত্যাহারের নোট দিতে হবে। পাশাপাশি যদি মামলা হয়, মামলা ক্ষেত্রে কোর্টের ক্ষেত্রে রিকলের ব্যবস্থা করতে হবে। রিকল মানে হচ্ছে কি, যদি আপনার বিরুদ্ধে কোনো একটা ওয়ারেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সেই ওয়ারেন্ট বাতিল করার জন্য আপনি কিন্তু কোর্টে একটা আবেদন করতে পারেন। সেই আবেদনের প্রেক্ষিতে কোর্ট কিন্তু আপনার এই ওয়ারেন্টটা প্রত্যাহার করতে পারে। তো সেই কাগজটা কিন্তু আপনার থাকতে হবে। যখন পুলিশ আপনার কাছে যাবে, আপনি কিন্তু সেই কাগজটা দেখাতে পারেন। তো আমরা যেটা করি, আমরা হয়তো এই মামলাটা কোনো একটা উকিলকে বা কাউকে দিয়ে দিই, সে এই মামলাটাই করে, কিন্তু হচ্ছে এই যে মেন যে কাগজটা, সেই কাগজটা আমাদের কাছে থাকে না। ফলে যখন পুলিশ আসে, তখন আমরা কিন্তু এই কাগজটা দেখাতে পারি না, যার ফলে আমরা কিন্তু আবার গ্রেফতার হয়ে যাই বা পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়। সুতরাং আপনারা যদি কখনো মামলা করেন বা জিডি করেন, সেটা যদি নিজেদের মাঝখানে যদি মীমাংসা হয়ে যায়, তাহলে অবশ্যই জিডি প্রত্যাহারের কপি আপনার কাছে থাকতে হবে। জিডি প্রত্যাহারের জন্য আবেদন দিতে হবে, সেটার কপি আপনার কাছে থাকতে হবে। পাশাপাশি মামলা প্রত্যাহারের জন্য যে কোর্টে যে রিকল আছে, সেটা কিন্তু আপনার কাছে থাকতে হবে। তাহলেই আর হচ্ছে আপনাকে পুলিশ ধরে নিতে পারবে না। সবাই জিনিসটা বুঝেছেন। তো সেভাবে কাজ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।